নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনাদের প্রত্যেককে আমাদের এই ইউটিউব চ্যানেলে জানাই আন্তরিক স্বাগতম। প্রিয় দর্শক, শুরু হতে চলেছে কয়েকশো বছরের মধ্যে অন্যতম বড় এবং বিরল একটি চন্দ্রগ্রহণ। শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ, যে কোনো গ্রহণকে অশুভ বলে মনে করা হয়, কারণ বহু প্রাচীনকাল থেকেই বিশ্বাস করা হয় গ্রহণের সময় অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। সেই কারণে অনেকেই মনে করেন এই সময় প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকার জীবনে ভালো কিংবা খারাপ দুই ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে গর্ভবতী মহিলা এবং ছোট শিশুদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত সংবেদনশীল বলে ধরা হয়, তাই তাদের খুব সতর্ক থাকতেও বলা হয় এবং গ্রহণ সংক্রান্ত সমস্ত নিয়মকানুন যথাযথভাবে পালনের পরামর্শ দেওয়া হয়। অনেকেই বিশ্বাস করেন সামান্য অসতর্কতাও জীবনে বড় বিপদ আনতে পারে, তাই ভয় নয় কিন্তু সচেতন থেকে এই সময়টা পার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ভারতবর্ষ এবং বাংলাদেশে সঠিক সময়সূচি অনুযায়ী 2026 সালে প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং কখন শুরু হচ্ছে, এর মধ্যম সময় কখন থাকবে এবং এই গ্রহণ কখন শেষ হবে। পাশাপাশি জানব পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলা থেকে এই গ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে। গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য কি কি বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে, সূতককাল কখন শুরু হবে এবং এর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রবিদদের মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পৃথিবীতে বিশেষ প্রভাব ফেলতে পারে। প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা, আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন এবং দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি কিংবা সীমান্ত বিরোধের আশঙ্কাও থাকতে পারে। ব্যবসায়ী মহলে উদ্বেগ বাড়তে পারে বলে মত প্রকাশ করা হয়েছে। বহু বছর পর এই চন্দ্রগ্রহণের সময় এক বিশেষ মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে বলে জানানো হচ্ছে, যার প্রভাব বিশেষভাবে রাশির জীবনে পড়তে পারে। তবে আবারও বলছি, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সচেতন থাকাই সবচেয়ে বড় সুরক্ষা। গ্রহণ চলাকালীন কিছু নিয়ম মানার কথা বলা হয়েছে, যেমন এই সময় ফাঁকা বা দূষিত স্থানে কখনোই যাবেন না। ছুরি, কাঁচি বা কোনো ধারালো জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না। পরামর্শ দেওয়া হয়েছে কারোর সঙ্গে ঝগড়া, মনোমালিন্যে বা বিভেদে জড়াবেন না। গ্রহণ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কিছু না খাওয়ায় শাস্ত্রমতে ভালো বলে মনে করা হয়েছে। অন্যের নিন্দা বা সমালোচনা করা থেকেও বিরত থাকুন। গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার নাম জপ বা পাঠ করতে পারেন। গরিব মানুষদের দান করা এবং পশু পাখিদের খাবার দেওয়া শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এতে গ্রহণের অশুভ প্রভাব কমে যেতে পারে। সূতককাল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। চন্দ্রগ্রহণের শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে থেকেই সূতককাল শুরু হয়ে যায় এবং সূর্যগ্রহণের ক্ষেত্রে তা শুরু হয় 12 ঘন্টা আগে। এবার আসি মূল সময়সূচিতে। 2026 সালের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে 3 মার্চ 2026 মঙ্গলবার, অর্থাৎ আজকে। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে 3টা 20 মিনিটে। গ্রহণের মধ্য সময় থাকছে 5টা বেজে 5 মিনিটে এবং গ্রহণ সম্পূর্ণরূপে শেষ হচ্ছে রাত্রি 6টা বেজে 48 মিনিটে। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3টা বেজে 50 মিনিটে। গ্রহণের মধ্য সময় থাকছে 5টা 35 মিনিটে এবং গ্রহণ সম্পূর্ণ সমাপ্তি ঘটছে সন্ধ্যা 7টা বেজে 18 মিনিটে। মোট স্থিতিকাল থাকছে 3 ঘন্টা 28 মিনিট এবং গ্রহণের গ্রাসমান থাকছে 1.155। এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ বাংলাদেশের সম্পূর্ণ দৃশ্যমান হবে। পশ্চিমবঙ্গের হাওড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি থেকে স্পষ্টভাবে দেখা যাবে। বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, ব্রহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, কক্সবাজার এবং টেকনাফ থেকেও এর সম্পূর্ণ দেখা যাবে। এছাড়াও সৌদি আরব, দুবাই, ওমান, চীন, জাপান, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সহ বিশ্বের আরও অনেক দেশ থেকে এই গ্রহণ সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আমাদের উৎসাহিত করুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। সকলে সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।